সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, নবী তত্ত্ব এবং আদম তত্ত্ব। আদম তত্ত্বের পালায় রেখেছেন মনির সরকার ভাইকে, নবী তত্ত্বের পালায় রেখেছেন আমি চন্দ্র আমাকে। সুন্দর গান নবী তত্ত্বের আদম তত্ত্বের পালা থেকে রেখেছেন, নাইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আপন সুরতে আদম গড়লেন দয়াময়। এ গান করে আমার কাছে প্রশ্ন করেছেন দুটি, আমি তার জবাব করব। যেই নবী না হইলে গাছ বৃক্ষ তরু লতা জিন ইনসান মানব দানব কিচ্ছু বলতে কিচ্ছু হইতো না। সেই নবী তত্ত্ব আমাকে দিয়েছেন। নবীর গুণাবলী, যদি 7 আসমান কাগজ বানানো হয়, যদি 7 জমিনকে কাগজ বানানো হয়, তবুও নবীর যে নামের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আর তো নবীর তত্ত্ব কথা, এটা তো এক রাত্রে বলে কয়ে কখনোই শেষ করবার না। তারপরেও যতটুকু সম্ভব আমার কাছে প্রশ্ন রেখেছেন, আমি বলা কবার রাখবো। সেখান থেকে নবী তত্ত্ব থেকে আগে একটি গান রাখি, তারপরে এই পৃথিবীর আগে কইরা, এই পৃথিবীর আগে কইরা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে কইরা, এই পৃথিবীর আগে কইরা ছিলেন
আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একেলা ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আমার আল্লাহ বলে, আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল তারও আগে আমার দয়াল নবী নবী ছিলেন। আদম যখন কাদামাটি রূপে ছিল তারও আগে আমার দয়াল নবী তিনি নবী ছিলেন। এজন্য বলে যে নবী আমার রহমাতাল লিল আলামিন। আমার কাছে প্রশ্ন করলেন তিনি, তার প্রশ্ন, আমার দয়াল নবী যখন আদম সুফি বৃক্ষের ফুল ছিল, ওই ফুলটা জিব্রাইল আলাইহিস সালাম তারও আগে আরো ফেরেশতাগণ তারা সেই ফুলটা তুলতে গিয়েছেন, কিন্তু সেই ফুলটা তুলতে পারে নাই। কে পেরেছে? জিব্রাইল আমিন। জিব্রাইল আলাইহিস সালাম যখন ফুলটা তুলতে যান, জিব্রাইলকে সেই ফুলে আমার মুহাম্মদী ফুলে ধমক দেন। বিষয়টা কি দেখেন, আমার দয়াল নবীর কাছে ওহী নিয়ে এসেছে কে? জিব্রাইল আলাইহিস সালাম না? অন্যান্য ফেরেশতা মণ্ডলী তারাও তো ছিল, তারা তো কখনো ওহী নিয়ে আসেন নাই, কারণ আমার আল্লাহ পাক চেয়েছেন জিব্রাইলকে দিয়ে সেই ফুলটা তুলতে, এজন্য অন্যান্য ফেরেশতাগণ তুলতে পারে নাই। জিব্রাইল আলাইহিস সালাম যখন সেই ফুলটা তুলতে গেছেন, ফুলে ধমক দিলেন। কারণ কি? কারণ ফুলে তখন নবীর, জিব্রাইল আলাইহিস সালাম তখন নবীর দুরূদ পাঠ করেছিল না। আমার আল্লাহ বলে, আমি আমার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের দুরূদ পাঠ করে থাকি। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম যখন ফুলটা তুলতে যায়, ওইটা কোনো সাধারণ ফুল না, সেই ফুলটা হলো মুহাম্মাদি ফুল, সেই ফুলটা আমার রসুলের ফুল। অবশ্যই সেই ফুলকে সম্মান জানিয়ে সেই ফুল তুলতে হবে, সম্মান করতে হবে ফুলের প্রতি, মুহাম্মদের প্রতি। আর যখন সম্মানটা এভাবেই করেছিলেন, যখন দুরূদ পাঠ করেছিলেন না তখন ফুলে ধমক দিয়েছিলেন। আর যখন জিব্রাইল আমিন বুঝতে পারলো যে নবীর নামে দুরূদ পাঠ করতে হবে, কালিমা পাঠ করতে হবে, তখন কালিমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যখন ফুলের মধ্যে হাত দিল, তখন সেই ফুলটা তুলতে পারে। সেই ফুল নিয়ে জিব্রাইল আমিন চলে আসলে কোথায়? দয়াল নবীর যিনি বাবা ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ, তার চাচা আবু তালিব তাকে সঙ্গে নিয়ে গেল বাণিজ্য করবার জন্য। বাণিজ্য করতে ফেরার পথে একটু ক্লান্ত ভাব তার হয়ে গেল, একটা গাছের নিচে দুজনে নিদ্রায় চলে আসলো। এমন সময় হঠাৎ করে তন্দ্রা ভাবটা ছুটে গেল, দেখে জিব্রাইল আমিন একটা ফুল ওখানে রেখে দিয়েছে। আব্দুল্লাহ কি করলেন? ওই ফুলটা হাতের মধ্যে নিয়ে নাকের মধ্যে ঘ্রাণ নিলেন। যখন প্রথমবার ঘ্রাণ নিলেন, ঘ্রাণ নেবার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী চলে গেল আব্দুল্লাহর পেশানিতে, আমার হুজুরের পেশানিতে চলে গেল মা ফাতেমাতুজ জোহরা, চলে গেল আব্দুল্লাহর পেশানিতে, পড়ে রইল সে ফুল। সেই ফুলটা আবার আবু তালিব তিনি তাকিয়ে দেখে ওখানে ফুল পড়ে আছে, সে হাতে ফুলটা তুলে নিল। হাতে ফুলটা তুলে নিয়ে সেও সেই ফুলের ঘ্রাণ নিল। যখন একবার তিনি ঘ্রাণ নিল, ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী চলে গেল আবু তালিবের পেশানিতে, আর হযরত আলীর পেশানিতে চলে গেল হাসান এবং এই চলে আসলো সেই মুহাম্মদী ফুল। আর সেই মুহাম্মদী ফুলটাই আমরা যেভাবে দুনিয়ার বুকে এসেছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে দুনিয়ার বুকে আসেন না। আমার নবীর আশাটা আমাদের মতো সাধারণ ভাবে নয়। আমরা দুনিয়াতে আসলে মায়ের হায়াজ নিফাজ হয়ে থাকে, কিন্তু আমার দয়াল নবী দুনিয়ার বুকে এসেছে, তার দুনিয়ার বুকে আসলে তার কোনো হায়াজ নিফাজের প্রয়োজন হয়। এই একটা কথা জবাব করলাম। আর ওই একটা কথা বলে, ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে। নবী আমার বিশ্বের নবী কেমনে হয়? কারণ তাকে তো খ্রিস্টানে মানে না, তাকে তো হিন্দু ধর্মী অবলম্বী যারা তারাও তো মানে না। তাহলে নবী আমার বিশ্ব নবী কেমন করে হয়? দেখেন, আমার আল্লাহ পাক তো নিজেই বলছে নবী আমার বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন। এটা কি বলছে?
এটা হচ্ছে আমার আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে 107 নং আয়াতে। যদি আমার আল্লাহ বলে থাকে নবী আমার বিশ্বের নবী, তাহলে কে মানলো না তাতে কিছু আসে যায় না। হিন্দু মানলেও নবী আমার বিশ্বের নবী, খ্রিস্টানরা না মানলেও আমার নবী বিশ্বের সুবহানাল্লাহ। তাতে আমার নবী যে বিশ্বের নবী থেকে বঞ্চিত হবে তেমন কোনো বিষয় নাই। যেহেতু আল্লাহ পাক বলছে নবী আমার বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন, তাহলে নবী আমার বিশ্বেরই নবী। আমার নবীর মতো কি, আমার রাসূল পাকের মতো কি আর কোনো মানুষ হইতে পারবে? কোনোদিনও হইতে পারবে না। একজন বুড়ি, আমার দয়াল নবী যে পথ দিয়ে হেঁটে যায় ওই পথের মধ্যে কাঁটা বিছায় রাখে। এমনি ভাবে কয়েকদিন কাঁটা বিছিয়ে রাখে। একদিন দেখে ওই পথ দিয়ে যায় আমার দয়াল নবী, দেখে ওই পথে আর কাঁটা বিছানো নাই। কয় কি ব্যাপার, প্রতিদিন এই পথে কাঁটা বিছানো থাকে, আজকে কেন কাঁটা নাই? গেল সেই ইহুদি খ্রিস্টান বুড়ি মহিলার বাড়ি, যাইয়া ওই ইহুদি মহিলার বাড়িতে গেল, বুড়ি মায়ের বাড়িতে গিয়া দেখে বুড়ি মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে। বলে বুড়ি মা, প্রতিদিন তুমি আমার পথের মধ্যে যে পথ দিয়ে যাই সেই পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখো, আজকে কেন কাঁটা দেও নাই? কয় মোহাম্মদ, আমি আজকে অসুস্থ, তাই আমি তোমাকে কাঁটা বিছায় রাখতে পারি নাই। আমার দয়াল নবী তাকে সেবা করলো, সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলে ধরলো। আমার সেই ইহুদি সেই বুড়ো মহিলা বলতে লাগে, যার জন্য আমি পথের মধ্যে কাঁটা বিছায় রাখছি, যার নামে আমি গালমন্দ করেছি মানব সমাজে, সে এসেছে আমার বাড়িতে, আমি অসুস্থ বুড়ি মহিলা আমার খেদমত করলো, সে কোনো সাধারণ মানুষ হইতে পারে না। সে নিশ্চয়ই সাধারণ মানুষ না। সেই বুড়ো মহিলা পর্যন্ত ইহুদি হইয়াও সে আমার নবীর প্রতি ঈমান এনেছে। আর যখন কাঁটা বিছিয়েছিল তখন যদি বুড়ো মহিলাকে তার পাল্টা আক্রমণ করতো, তাহলে কি সেই ঈমান আনতো? সেই ঈমান আনতো না। কই, আমাদেরকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, তারে 2 থাপ্পড় দেওয়া না পর্যন্ত আমাদের কাছে ভালো লাগে না। একটা থাপ্পড় দিলে কবে বলবো যে শালারে আগে 2 থাপ্পড় মাইরা নি, নয়তো আমাদের মনে কখনো শান্তি লাগে না। এজন্য বাবা, নবী মানুষ, আমরা মানুষ, কখনো এক মানুষ হইতে পারি না। তিনি হেঁটে গেলে জমিনে থাকতো তার ছায়া, জমিনে থাকতো তার কায়া, আসমানে থাকতো তার ছায়া। যার হাতের ইশারায় চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হইয়া যাইতো, যার হাত দিয়ে ইশারা করলে খেজুর গাছ পর্যন্ত এসে আমার দয়াল নবীর কদমের উপরে পড়ে যেত। যার পায়খানা ইহুদি খ্রিস্টানরা দেখতে গেল আমাদের মতো সে মানুষ কিনা, গিয়ে দেখলো যে আমাদের মতো পায়খানা তার নাই, মাটিতে তার পায়খানা বক্ষণ করে নিয়েছে। যিনি প্রসাব বলে তার প্রসাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে, আর আমাদের প্রসাবে তো দুব্বা পুড়ে যায়। আমি মানুষ, নবী মানুষ, কখনো এক মানুষ হইতে পারি না। এর জন্য নবী আমার অসাধারণ, তার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কখনো তুলনা করা যাবে না। এই জন্য নবী আমার বিশ্ব নবী, নবী আমার সারা মাখলুকাতের নবী, নবী আমার সংবাদদাতা, তিনি বার্তা বাহক, তিনি এসেছেন মানব জাতির কল্যাণের জন্য। শুধু হিন্দু নয়, শুধু খ্রিস্টান নয়, বেদিন নয়, সমস্ত মাখলুকাতেরই নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মানলো না তার ব্যাপার, কিন্তু নবী আমার বিশ্বের নবী। এটা আমরা মুসলমান, এটা আমাদের মানা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। যে মানবে তার ঈমান আছে, যে মানবে না তার ঈমান নেই।
আপনার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে আদম আলাইহিস সালাম, তাকে যখন আদমকে যখন আমার আল্লাহ পাক তৈয়ার করবে, ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন তোমরা যাও আদমের জন্য, আদমকে আমি তৈয়ার করব, তোমরা মাটি নিয়ে আসো। মাটি আনতে ফেরেশতাদেরকে পাঠায়, মাটিতে আল্লাহর নামের কসম দেয় তোমরা আমার থেকে মাটি নিও না। সমস্ত ফেরেশতাগণ গেল, সবাই আল্লাহর কসম দিলে ফিরে আসে, কেউ মাটি আনতে পারে না। যে যায় তাকেই বলে তোমার আল্লাহর কসম লাগে আমি গর্ভবতী, আমার থেকে তোমরা মাটি নিও। শেষ পর্যন্ত কে আনলো? আজরাইল। তিনি গিয়ে মাটি আনলো। আপনার কাছে আমি জানবো, মাটি যে বলল তুমি আমার থেকে মাটি নিও না, আল্লাহর কসম লাগে আমি গর্ভবতী, আপনি বলবেন মাটি গর্ভবতী হইল কেন? মাটির গর্ভে ছিল কে? আর মাটিকে যিনি গর্ভবতী বানাইলো তিনি কে? এই একটা কথা। আপনার একটা প্রশ্ন আমি আপনার কাছে রেখেছি, এবার আরেকটি কথা থাকবে আপনার গান থেকে। আপনি গাইলেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আপন স্রোতে আদম গটলেন দয়া বয়। আল্লাহ আদম না হইলে সেজদা পাপ হইতো সেজদা দিলে। তার গানে পাইলাম আল্লাহর আদম একজনই, যার কারণে আদমকে সেজদা দিয়েছে, এতে কোনো পাপ হয় নাই। আর যদি আল্লাহ আদম দুইজন হইতো তাহলে সেজদা দিলে শিরকি পাপ হইতো, যেই পাপের কোনো ক্ষমা নাই। আমার আল্লাহ বলে যে আমার সাথে শরীক করলো সে শিরক করলো, আমি আল্লাহ সব পাপের গুনাহ মাফ করি, কিন্তু শিরকি পাপের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তাহলে আল্লাহর আদম, তার গানে তার কথায় বুঝতে পারলাম তারা দুইজনে একজন। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, আল্লাহ আদম দুইজন যদি একজন হয় তাহলে গন্ধম খাইলো কে? এই গন্ধম কে খাইলো? আর এই গন্ধম খাওয়ার কারণে আল্লাহ পাক যে তাকে বেহেশত থেকে বিতাড়িত করে দিল, তার গায়ে ছিল জান্নাতি পোশাক, তাকে জান্নাতি পোশাক থেকে উলঙ্গ করে দিল, খুলে রেখে দিল, তাকে জমিনের মধ্যে পাঠাই দিল, 10টা অভিশাপ পর্যন্ত দিল। আপনি বলবেন 10টা অভিশাপ কি দিল? সেই অভিশাপ কি? আল্লাহর আদম যদি একজন হয় তাহলে আদম কেন অভিশাপ প্রাপ্ত হইল? কি কথা ঠিক আছে কিনা? যদি আল্লাহ আদম একজনই হয় তাহলে 10টা অভিশাপ কেন আল্লাহ পাক আদমকে দিল? সে 10টা অভিশাপ কি? এবং কেন তাকে গন্ধম খেয়েছিল কে? তার নাম কি? কেন গন্ধম খাইলো? দুইজন যদি একজনই হয় তাহলে গন্ধমকে খাইলো কেন? তাকে বেহেশত থেকে বিতাড়িত করলো। আপনার গান থেকে একটা পয়েন্ট আপনার কাছে আমার রইল। আশা করছি এই দুটি কথাই আপনি সুন্দরভাবে যতটুকু কথা একেবারে না বললে না, ততটুকু কথার মধ্য দিয়ে পালাটি রাখলাম। কিন্তু আমার গান কমিটির ভাইরা আমাকে যে গানটি গাইতে বলছেন এটা তো এই পালার মধ্যে পড়ে না।
একটা পালা একটা যদি ওই গান করতে যায় তাহলে পালাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি পালার মধ্যে থেকে যে গানটা আসে আমি ওই গানটাই রাখি, নয়তো পালাটা অসুন্দর হয়ে যায়। তাই আমি অসুন্দর করতে চাই না, যেহেতু আমরা বৃহত্তর ফরিদপুরের শিল্পী যারা, অন্তত পক্ষে পালা গানটাকে, এটাকে বলে বিচার গান আমাদের ফরিদপুরে, বিচার করে গাইতে হয়, না তো শ্রোতার মনে আনন্দ আসে না। সেদিকে লক্ষ্য করে আমার পালার ভাব থেকে আমি আরেকটি গান রাখছি। তারপরে আমার মনির সরকার ভাই তিনি গান করবার পরে কি কথা রাখে তারপরে দেখা যাবে, আমার ভাইদের কথা আমি রাখার চেষ্টা করব।
কাবা, নবী আমার কাবারও কাবা। আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেল কাবা তোয়াব করবার জন্য। কাবা ঘর তোয়াব করতেছে, এদিকে দেখে কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। মা আমেনা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, মাওলারে, না জানি আমি তোমার কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি আচরণ করে ফেলেছি, নয়তো আমি এসেছি তোমার কাবা ঘরকে তোয়াব করবার জন্য, তোমার কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে পড়েছে? আমার আল্লাহ কয়, কাবা ঘর তোমার মুখের জবান খুলে দেওয়া হলো, তুমি আমার আমিনাকে বলো। কাবা ঘরের মুখের জবান খুলে দেওয়া হলো। কাবা ঘর বলতে লাগলো, মা আমিনা, আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য। আমি কাবা এজন্যই ঝুঁকে পড়েছি কারণ আমার কাবা যে আপনার গর্ভের মধ্যে, তাই আমি কাবা ঝুঁকে আমি আমার কাবাকে তোয়াব করতেছি। নবী আমার কাবারও কাবা, তাই সেই নবীর মহব্বত প্রত্যেকটা মুসলমানের অন্তরে বাবা রাখতে হবে। শুধু আল্লাহ মানার নামই ঈমান না, নবী মানার নামই হলো ঈমানদার। আপনি আল্লাহ মানলেন, আপনি নবী মানলেন না, তাহলে তো আপনি ঈমানদার হইতে পারবেন না। কারণ আবু জাহেল, উতবা, সাইবা তারা কিন্তু আল্লাহ মানছে, কিন্তু তারা কিন্তু নবী মানে নাই। তারা যদি নবী মানতো তাহলে তারা আবু জাহেল হইতো না, তারা বেদিন হইতো না। তারা নবী মানলো না বিধায় তারা হয়ে গেল বেদিন। এজন্য আল্লাহ মানার নামই শুধু ঈমানদার না, আল্লাহ নবীকে মহব্বত করা, আল্লাহ নবীর প্রতি ঈমান আনার নাম হচ্ছে মুসলমান। ঈসা মুসা দাউদ নবী নফসি নফসি মুমিনের শাবি, দাউদ নবী নফসি নফসি মুমিনের শাবি, ঈসা মুসা দাউদ নবী নফসি নফসি মুমিনের শাবি,
এই মিউজিকটা দরবারের পক্ষ থেকে
আদেশ করা হয়েছে, এই জন্য এই মিউজিকটু করলাম, একটু গাইলাম সাথে। কারণ যারা গান কমিটি তাদের আনন্দই তো আমাদের আনন্দ। কিন্তু যারা এটা করছে, যে অনুরোধ করছে বা আদেশ করছে, এই মিউজিক করার পরে অন্তত বকশিস করা উচিত, কিন্তু এইটা করে না, বোঝে না। না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বুঝবো, অনেকদিন পরে শুরু যাক, করছি। তারপরে ধন্যবাদ। এবার পালায় চলে আসি। আদম তত্ত্ব, নবী তত্ত্ব পালায় আমার যা প্রশ্ন ছিল জবাব করে আমার কাছে 2টা বা 3টা প্রশ্ন, অত্যন্ত ভাবের প্রশ্ন, ভালো প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না, কারণ প্রশ্ন জবাব ছোট ছোট করে করতে হবে, কারণ আমরা লোকজন অনেক কমে গেছি নাকি। আমার বিচ্ছেদ গানও গাইতে হবে আমাদের। বাজে কত? আচ্ছা ঠিক আছে। আমার আদমের পালা থেকে আমি একটা গান করেছিলাম, আপনারা শুনছেন। নইলে কি আর ফেরেশতারে আল্লাহ সেজদা দিতে কয়, আপন সুরতে আদম করলেন দয়াময়, গঠলেন দয়াময়। আমার এই গানের মধ্যে আছে, আল্লাহ আদম না হইলে পাপ হইতো সেজদা দিলে, শিরক গুনাহ যাকে বলে এদিন দুনিয়ায়। আরে যদি আল্লাহ আদমে এক হয়, তাহলে এই যে গন্ধম খাইলো, যে জান্নাতের মধ্যে গন্ধম খাইছে, কয় তাহলে গন্ধম তাহলে কে খাইছে? তাহলে আল্লাহ গন্ধম খাইছে। কথায় এরকমই তো বোঝা যায়। আর আদম গন্ধম খাইয়া দুনিয়াতে সে 350 বছর আদম হয় কান্নাকাটি করলো, তাদের পোশাক কিনে নেওয়া হলো। আল্লাহ তাআলা আদমকে 10টা অভিশাপ দিছে। সে অভিশাপগুলো কি? আরেকটা প্রশ্ন, মিকাইল ফেরেশতাও গিয়েছিল, ইসরাফিল ফেরেশতাও গিয়েছিল মাটি আনার জন্য, জিব্রাইল ফেরেশতাও গিয়েছিল মাটি আনার জন্য। মাটি আনতে গেছে আর মাটিতে দোহাই দিছে যে আল্লাহর দোহাই লাগে, খবরদার আমি মাটিকে তুমি নিও না। অবশেষে গেছে আজরাইল ফেরেশতা, নাকি? সে আজরাইল ফেরেশতা যখন মাটি আনতে যায়, মাটি কয় যে আল্লাহর দোহাই লাগে আজরাইল, তুই আমার নিস না, আমি এখন গর্ভবতী। আসলে মাটির গর্ভে কি ছিল? মাটির গর্ভই কি বানালো? অত্যন্ত সুন্দর প্রশ্ন না বাবাজিরা? ভালো প্রশ্ন। তো আমি বলতে চাই, অন্যান্য ফেরেশতারা যখন মাটি আনতে গেছে আর মাটিতে বলছে আল্লাহর দোহাই লাগে আমাকে তোমরা নিও না, তো ফেরেশতারা ঘুরে আসছে, আল্লাহর দোহাই দিছে। আর আজরাইল যখন মাটি আনতে গেছে, আজরাইল যখন মাটিতে থাবা দেবে, মাটিতে কয় খবরদার আজরাইল, আল্লাহর দোহাই লাগে আমারে তুই নিস না। আজরাইল কয় তুই যে আল্লাহর দোহাই দেস, মাটিরে কয় তুই যে আল্লাহর দোহাই দেস, আমি সেই আল্লাহর হুকুমেই আসছি, এই জন্য আমি তোর দোহাই মানতে রাজি। আজরাইলে একটা থাবা দিছিল। কোন কোন রাবিতে বলে 70 গজ একটা গর্ত হয়েছিল, 70 গজ। একটা থাবায় আজরাইলের 14 পোয়া মাটি, যাকে বলা হয় এই মানব দেহটাও 14 পোয়া, 3.5 হাত, 14 পোয়া মাটি আমার আজরাইল সেদিন উঠাইছিল। যখন মাটি উঠাইছে তখন সেখানে একটা গর্ত হয়েছে না বাবা? সে গর্তের মধ্যে পানিও ছিল। সেই গর্তের মধ্যে দেখতে পেল কাকে? মাটির যিনি মালিক, সারা মাখলুকাতের যিনি মালিক, আমার সেই স্রষ্টা দীনবন্ধু, সেই মাটির ভিতরে, মাটির গর্ভে সে বসে আছে। আজরাইল অবাক হয়ে গেল, ইয়া বারিলাহি, তুমি এই মাটির ভিতরে, মাটির গর্ভে বসে আছে। সেখানে আজরাইল মাটির যে মালিক তাকে সেখানে দর্শন করেছিল।
আর সেই মাটি আনতে যায় কত লীলা খেলা। হ্যাঁ, শয়তানেও বাধা দিয়েছিল সেখানে, কারণ ওই যে আদম বানাইবো, হ্যাঁ আদম বানাইবো, এটা ওর বেশি একটা ভালো লাগে না। এই জন্যে আমার আল্লাহ নিজেই, মাটি হলো মা, মাটি হলো মা ফাতেমা তুজ্জাহরা মাটির ঘরে, সেই ঘরের মধ্যে আমার আল্লাহ নিজেই সেই মাটির গর্ভে ছিলেন। আরেকটা বিষয়, গন্ধম খাওয়ার বিষয়। গন্ধম তো আসলে খাওয়া যায় না বাবা, গন্ধম খাওয়া যায়? গন্ধম খাওয়া যায় না, গন্ধম হলো ব্যবহারের জিনিস। হযরত আদম হাওয়া সেই গন্ধম, এই তো হইল কথারই মূল। কবি জালালউদ্দিন খাই তো বলছে নাকি, গন্ধম গাছের আঠা দিয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, হ্যাঁ আর বাকিটুকু কমো না, এখন বলা যাবে না। ঠিক আছে, সেই কোরআন ছাপাখানার ঘরে ছাপা হইতেছে, কারণ গন্ধম যদি ব্যবহার না করে তাহলে সেই কোরআন হবে না। আপনারা জানেন সেটা, যেটা দলিলে আসছে সেটা বলতে পারি। যেমন আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, ওনাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞেস করছিল, আপনারা সেটা জানেন। হ্যাঁ, যে হুজুর আপনি আমাদেরকে কোরআন শরীফ তাফসীর করে শোনান। আমার মাওলা আলী সেদিন সূরা ফাতিহার তাফসীর করে, ফাতিহার গান করে। রাত্রি শেষের দিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া জোরহাত করে বলল, গুস্তাখি মাফ করবেন, আপনি সূরা ফাতিহার তাফসীর করতেই যদি সারা রাত্র চলে যায়, সারা কোরআন আমাদেরকে কখন তাফসীর করে শোনাবেন? আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ বলছিল, তাহলে শোনো, এই সারা কোরআনের সারাংশ, সারমর্ম হলো সূরা ফাতিহা, যার নাম উম্মুল কোরআন। এটা আসলে সূরা না, মূলত কোরআনের জননী। এই সূরা ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো বে অক্ষর। প্রথমে বিসমিল্লাহ লিখতে বে লাগে না, এই যে এখন চাঁদের মতো বাঁকা বে অক্ষর, আর দেখবেন যে আলিফ খালি, বের নিচে এক নুকতা। আমার মাওলা আলী বলল, বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো এই বে অক্ষর, আর বে অক্ষরের সারাংশ হলো বের নিচে যে নুকতা, যাকে বলা হয় বিন্দু। বিন্দু হইতেই সিন্ধু। হ্যাঁ, তখন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ উনি থেমে গেলেন। ইবনে আব্বাস ডেকে ডেকে বললেন যে এই নুকতার হাকিকত কি? তখন আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ বলছিল, আনা নুক্তাতুল তাহা তালবা, এই নুকতাটা আমি মাওলা আলী নিজেই। এই জন্য মাওলা আলী হলো সাবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। তার মানে যেই কোরআন কথা কয়, কি যেই কোরআন আধার আলো জ্বলে, যেই কোরআনকে সেজদা ভক্তি করলে দোয়া করতে জানে। এই জন্য সেই সাবাগানের ঘরে হ্যাঁ কোরআন তালি দিতেছে। আসল কথা আর বেশি কোয়া যাবে না। এই জন্য গন্ধম খাওয়ার বিষয় না, গন্ধম হলো ব্যবহারের বিষয়। তাই আহাদে মিশিয়ে দম, তাই তো হলো আদি আদম, কর তাই দমের করণ, থাকিয়া করিয়া স্মরণ। আস্তে, এই আদম আর বনি আদম আর সানি আদম, থাকি আদম, এই আদম এক আদম অবশ্যই না। একটা হলো জাত আর একটা হইল সিফাত। তাই সরকার আহাদে মিশি আদম, তাই তো হলো আদি আদম। সেই আদম গন্ধম কখনো খায় নাই, গন্ধম ব্যবহার করছে হলো এই সানি আদম, যাকে বলা হয়। হ্যাঁ, আমরা এখনো বনি আদম, সেই গন্ধম আজও পর্যন্ত আমরা ব্যবহার করতেছি। তা না হইলে এই মানুষের কি, কবি জালালউদ্দিন খাঁ বলছে, কি কৌশলে আল্লাহ ঘর বানিয়ে, এই ঘর বানায় তার ভিতরে আল্লাহ রয় ছাপিয়ে একটা নারী একটা পুরুষ জোড়া বানায় ভাবে। এ বড় আশ্চর্য খেলা, কে বুঝবে আর কবে? মানুষ দিয়ে মানুষ বানাইয়া প্রেমে বদ্ধ রাখছে। এই জন্যে গন্ধম অবশ্যই আল্লাহ খায় নাই, সেফাতে আদম সেই গন্ধম ব্যবহার করেছে। দুনিয়ার জমিনে ফেলে দিল 350 বছর, কাঁদে, কাদার পরে তারা আরাফাতের ময়দানে আদম হাওয়া দুইজন মিলিত হয়। আল্লাহ তাআলা 10টা অভিশাপ দিছে। অভিশাপের কারণে আদমের দেহটা কালো হয়ে গেছে। তার জন্য আদম সন্তান এই পৃথিবীতে 2 দিন প্রত্যেকটা চাঁদের তারা রোজা রাখে। সে বিষয়টা আলোচনা করবে। একটা গান আপনাদেরকে একটু শোনাই।
ওরে লাসা নীলা শাড়ি কাদম, ওরে লাসারিলা শাড়ি কাদম, মাটিতে হয় না আদম। যেটা সবাই বাবা দেওয়ান রশিদের কালাম। কি দিয়াছে না আদম, কি দিয়াছে না, ওরে লাসা নীলা শাড়ি কাদম, লাসারিলা শাড়ি আদম, মাটিতে হয় না আদম। কি দিয়াছে না আদম, কি দিয়াছে না, মাটি পয়দা না হইতে আহা দুঃখিত আদম ছিল রে গোপন, আরে মাটি পয়দা না হইতে আহা দুঃখিত আদম ছিল রে গোপন, ওরে নাই কথা হার জন্ম মরণ, নাই কথা হার জন্ম মরণ, আহার নিদ্রা ভাই আদম কি দিয়া বলো আদম কি দিয়াছে না, মক্রমে মাটি বানাইল, ওরে তার ভিতরে আদম ছবি আসন পাতিল, মক্রমে মাটি বানাইল, আরে তার ভিতরে আদম ছবি আসন পাতিল, ওরে আহমদ সুরতে আদম, আহমদ সুরতে আদম চিনতে হবে ভাই আদম কি দিয়াছে না আদম কি দিয়াছে না, কি দিয়াছে না আদম কি দিয়াছে না আদম কি দিয়াছে না। লা শারিক লা সানি আদম, মাটিতে হয় নাই আদমকে কি দিয়াছে না। আমি প্রথমেই বলেছিলাম 3.5 হাত এই মাটির ঘরে দেখ না আদম খেলা করে, ভিতর বাহিরে ঘুরে ভূ শব্দের সদাই, সেই আদম ছবি চিনতে পারবি হলে নামের পরিচয়। কি আলী ভাই, যদি কারো নামের পরিচয় হয় নাকি, সেই আদম ছবি দেখতে পাবি হলে নামের পরিচয়, সেই নামের ছবি নকশা নাম রূপ আর ধ্যান যার কাছে আছে সেই কেবল সেই আদম ছবি দেখতে পায়। সেই আদম হলো আহাদের দম। দেখবেন আপনি যখন ঘুমাসেন, ঘুমাইলে মানুষ অর্ধেক মরাও বলা হয়, জীব অর্ধেক মরা। হ্যাঁ, যদি পরম সত্তা তাকে না জাগায় তাহলে জাগার উপায় নাই। আপনি ঘুমাইলেও আপনার ভিতরে যার একটা আদম আছে, আর একটা মানুষ আছে, সেই মানুষ কখনো ঘুমায় না। উনি এই ওয়াজিবে নজর থেকে সুলতান নাসিরাপুর দিয়া, এখানে হলো 12 আঙ্গুল নাসিরাপুর পর্যন্ত, আর সুলতান নাসিরা থেকে বাহিরে 12 আঙ্গুল, এই 24-এর মধ্যে মোদাম আসা যাওয়া করে। আমি সেই আদমের কথা বলি, যেই আদম ছবি দেখতে পাবি হলে কারো নামের পরিচয়। কারণ এই কায়ামা যেই ছায়া রূপে সেই আদম থাকে, তাকে ভক্তি বলে আসে কানে কেবল স্বরূপ করতে পারে, তাছাড়া তাকে দেখা সম্ভব না। তাই না মাটি পয়দাই হয় নাই, কখনোই মাটি পয়দা হয় নাই, আহাত মুক্তিতে আদম ছিল রে গোপন, নাইকো তাহার জন্ম মরণ আহার নিদ্রা। এই পালাটা একটু কঠিন পালা, কথাগুলো একটু কঠিন, এগুলো বোঝার জন্য একটু বয়স্ক হ্যাঁ মানুষজন দরকার। এই কথা সবার ভালো লাগবে না। তাই বাবা ঠিক আছে, আমরা যদি না শুনি নাকি তাহলে শিখবো কোথেকে? আরে এই জন্য বাবা
পৃথিবীতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, উনিও কিন্তু এই আদম স্রোতে পৃথিবীতে পদার্পণ করিয়াছে। আজকের পালাটা আসলে আমার নবীজিকে ছোট করা তো দূরের কথা, তাকে অসম্মান করা তো দূরের কথা, মনে করলেও তাহলে তার গুস্তাখি হবে, তার বেদবি হবে। কারণ এই পালা দুইটাই অত্যন্ত পবিত্র দামি পালা। গায়ক তার গানের ছন্দে অনেক দামি কথা অনেক সময় বলে ফেলে, কারণ আমরা হলো প্রচারক, আসলে আমরা বিচারক না, এটাই সত্য। আপনারা সকলেই বিচারক। কথাগুলো কিন্তু বলে গেছে যে আমার নবী উনি চন্দ্রের নবী, সূর্যের নবী, হ্যাঁ, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী, আল্লাহর নবী। আল্লাহ যারা দোস্ত কইছে, হ্যাঁ, যার নামের সাথে, হ্যাঁ, আল্লাহর নামের সাথে যার নাম, তিনি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী আর সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। উনি এই দুনিয়ার জমিনে দাঁড়ায় দাঁড়ায় শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রকে এক ইহুদির কাছে ইসলাম প্রচার করতে যায়। ইহুদি কয়, মুহাম্মদ তুই যে আল্লাহর নবী, এটা কেমনে বিশ্বাস করব? হ্যাঁ, কয় ওই আকাশের যে চন্দ্র, এটাকে যদি তুই দুনিয়ার জমিন থেকে ইশারা করে দুই দ্বিখণ্ডিত করতে পারিস, তাহলে মানবো যে তুই আল্লাহর নবী। আর আমার দয়াল নবী আমার মালিকের সাথে চোখ দুটো বন্ধ করে কথা বলে, আমার আল্লাহ কয়, দোস্ত আমি তোমার হয়ে গেলাম, তোমার হুকুমে এখন সব চলবে। সাথে সাথে আমার নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলো, হে চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সাথে সাথে চন্দ্র দুইটা খণ্ড হইয়া দুইটা পাহাড়ের মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছিল। আস্তে আমার হুজুরের পাক জিজ্ঞাসা করছিল, হে চন্দ্র তুমি কাঁপো কেন? চন্দ্র সেদিন কেঁদে কেঁদে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, যারে সৃষ্টি না করলে আমি চন্দ্র সৃষ্টি হইতাম না। সেই দয়াল নবী আমাকে হুকুম করছে, ইশারা করছে, আমি আপনার হুকুমের সাথে সাথে আপনার হুকুম মান্য করতে পারছি কিনা, আমি দ্বিখণ্ডিত হতে পারছি কিনা, সেই ভয়ে আমি থরথর করে কাঁপছি। বর্তমান সমাজে এমন কিছু মানুষও আছে যারা সেই নবীকে আমাদের বড় ভাইয়ের মতো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আল্লাহ তো কই না, রাসূলুল্লাহ। আল্লাহ ভালো লাগছে তার কথা। পৃথিবীর বুকে আদম সন্তান, আমার আদম হাওয়া যখন আসলো, তাদের গায়ে থেকে বেহেশতি পোশাক খুলে নেওয়া হইল। প্রশ্ন আছে না একটা? হাওয়া উলঙ্গ, আদম নবী সে উলঙ্গ, কারো গায়ে কাপড় নাই, সূর্য ওঠে না, অন্ধকার আচ্ছন্ন। যখন আরাফাতের ময়দানে তারা দুইজন যখন একে অপরকে খুঁজে পেল, খুঁজে পাওয়ার সাথে সাথে এমন একটা সময়, তখন সুবহে সাদেকের সময়, রাত্রির শেষ ভাগ আর দিনের প্রথম ভাগ, এমন একটা সময় যে সময় আমার নবী পৃথিবীতে পদার্পণ করিয়াছে। এমন সময় আদম হাওয়া এরা দুইজন যখন একাকার হইল, দেখা দেখি হইল, তখন হঠাৎ করে সূর্য উঠছে, আলো যখন ফুটছে, তখন হাওয়া বিবি নিজের দিকে তাকাইয়া সে লজ্জা পাইছে। আদম দুইজন উভয়কে দেখে লজ্জা পাইছে। তখন আঞ্জির গাছের পাতা বলা হয়, টান দিয়ে ছিঁড়ে বাবা আদম সে তার সামনে একটা পাতা, পিছনে একটা পাতা এবং তার মাথার মধ্যে একটা পাতা, আর আমার মা হাওয়া সেও এইভাবে পাতাগুলো ছিঁড়ে সামনে, পিছে, বুকে, মাথায়, হ্যাঁ, পিছনে এই 5 পাতা 5 কাপড়ে। এই জন্য মানুষ মারা গেলে যদি পুরুষ মারা যায় তাহলে 3 কাপড়ে তাকে আবৃত করে কবরস্থ করা হয়, আর যদি কোনো মা মারা যায় তাহলে তাকে 5 কাপড়ে আবৃত করে তাকে কবরস্থ করা হয়। আল্লাহ তাআলা আদম সন্তানকে অভিশাপ দিছে, আমরা যখন জান্নাতে ছিলাম তখন আমাদের কোনো কাজ করতে হয় নাই, কাজ করতে হয়েছে। তখন আমাদের এই দুনিয়ার খাবার
মানুষের খাতে কামলা দিয়ে খাওয়ান লাগছে, পরিশ্রম করে পোশাক পরতে হয়েছে, কিছুই করণ লাগে নাই। আমরা ছিলাম জান্নাতে, মনে করলেই খাবারের কথা মনে করলেই আঙ্গর নিষ্পতি বেদনা মুখের সামনে এসে হাজির হয়েছে। কিন্তু যখন দুনিয়াতে আসছি তখন আর আসে না, আমাদের পরিশ্রম করে পোশাক পরতে হয়। এই যাদবের অভিশাপ। তখন এই 10টা ইন্দ্রিয় ছিল না আমাদের মধ্যে, এই হাত পা চক্ষু কর্ণ ত্বক বা জিহ্বা লিঙ্গ গুর্জ, এই 10টা ইন্দ্রিয়, 10টা অভিশাপ আদম সন্তানকে আল্লাহ তাআলা দিল যে দুনিয়াতে যাইয়া তোদের পরিশ্রম করে পোশাক পরতে হবে, পরিশ্রম করে খাবার খাইতে হবে। আদমের শরীরটা হয়ে গেল কালো। প্রত্যেক চাঁদের 15 এবং 14 এই 2টা তারিখ আদম সন্তান রোজা রাখে, যার নাম হলো আয়ামে বেহেজাল, যাকে বলা হয় সেই রোজার নাম। সেই রোজা এখনো যারা চেতন মানুষ তারা সেই রোজাটা চাঁদের 14 এবং 15 তারিখে রেখে থাকে। এই জন্য এই দুনিয়াতে আইসা এই যে আমরা পরিশ্রম করে যে ইন্দ্রিয়গুলো আমাকে দিয়ে দিছে, আর বাকি আলোচনা না করলাম, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আস্তে আমরা যখন জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে আইছি, দুনিয়াবি যে কর্ম, দুনিয়াবি যে কষ্ট, দুনিয়াটা হলো জ্ঞানীদের হিসাবে একটা জাহান্নাম সমতুল্য। কি আলী ভাই? এই অভিশাপ নিয়ে আদম সন্তান পৃথিবীতে আসে। আমার গান থেকে একটা পয়েন্ট রাখছে, তো আমিও তার গান থেকে একটা পয়েন্ট নাকি ছোট করে রাখি। আমি তার গানটি শুনলাম। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ। তার গানের ছন্দে শুনলাম যে নিরাকারে ছিলেন সাইগট না, 90,000 ইয়ার্স একলা, 90,000 ইয়ার্স একলা মানে 90 বছর না, 90,000 বছর, সরি 90,000 বছর। হ্যাঁ, 1000 যেহেতু হাজার, হ্যাঁ 90,000 বছর আমার ছিলেন সাইগট মানে আল্লাহ, নিরাকারে ছিলেন সাইগট কত বছর? 90,000 বছর। তখন কিন্তু এই আদম পয়দা হয় নাই। ওনার গানের আরেকটা ছন্দের মধ্যে বলা আছে তখন আদম পয়দা হয় নাই, কারণ আদম তখনও মাটি কাদা হালে পৃথক পৃথক। তখন আল্লাহ নিরাকারে সাইগট 90,000 বছর ছিল। এই হিসাবটা তখন তো মাস দিন কোনো কিছুই গণনা হয় নাই।
তো আজকে এই পয়েন্টটা ওনার কাছে রাখলাম যে কিভাবে উনি এই যে 90,000 বৎসর উনি একলা থাকলো, এই হিসাবটা আপনি কোথায় থেকে পাইলেন? এটা আজকে আমাদের ভেজালটা সাইরা দিবেন, এটা একটা পয়েন্ট। সারাসারি নাই, আমার যেইভাবে দিছে আমি সেইভাবেই দিব, নাকি এত ঝগড়া লাগে লাগুক আমার কি, কারণ পালা খাই তাই সেটা খাতির করা যাবে না। হ্যাঁ, আপনি বলবেন নবী তত্ত্ব, আমার নবী উনি যখন নূর অবস্থায় ছিলেন, এই নূর অবস্থায় আমার নবীজি যে সাধনা করে, নূর অবস্থায় নূর নবী সাধনা করে, ওনার এই সাধনায় আল্লাহ তাআলা খুশি হইল। খুশি হইয়া আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাকি, আলাস্তু বিরব্বিকুম নূর, আমি কি তোমার প্রভু নই? নূর স্বীকার করলো, ইয়া কালুবালা, হ্যাঁ তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। আচ্ছা, আল্লাহ তাআলা খুশি হইয়া ওনার এই মোহাম্মদ নাম মহাব্বত করে রাখছে। শুধু তাই না, সেখানে দলিল মতে আরো 10টা, আমার 10টা কথা জিজ্ঞাসা না কি ভাই? আপনার কি লাগে? বিয়াই না? আচ্ছা আচ্ছা, খাওয়া খাতি নাই এরকম বিয়াই দিয়া কি হইব? আচ্ছা আচ্ছা, খাওয়া খাতি গান শেষে করাই না আমাকে, দুইজন যেহেতু নতুন আত্মীয় পরিচয় হয়েছে। তাহলে আমাকে 10টা দিছে, ওনারেও 10টা আমি দেই। আল্লাহ তাআলা সেখানে খুশি হইয়া আমার নবী যখন নূর নবী, তখন 10টা জিনিস, সে 10টা জিনিস মূল্যবান জিনিস, যা আল্লাহ তাআলা আমার নবীজিকে না দিলে আমরাও বর্তমানে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। আর সেই শিক্ষা যদি আমাদের মধ্যে কারোর মধ্যে না আসে, তাহলে আমি যে আল্লাহর বান্দা, আমি যে নবীর উম্মত, সেটা কখনোই আমরা হতে পারবো না, এবং পীরের ভক্ত হইতে পারবো না। আপনি বলবেন যেমনি দিবেন তেমনি পাইবেন, নাকি? আপনি সেই 10টা পুরস্কার, 10টা তোহফা, হ্যাঁ দলিল মতে আপনি দেবেন, এখনো সেটা পীর মুরিদের মধ্যে নাকি আদান প্রদান হয়। তাছাড়া আমরা সেই শিক্ষা, সেই বস্তুগুলো আমরা কখনোই পেতাম না যদি আল্লাহ আমার রসুলকে না দিত। আচ্ছা, 2টাই থাক নাকি ভাই? রাত বেশি হয়েছে, 2টাই থাকবো না? তাহলে 2টাই থাক। আমি একটা গান করে বসে যাই, বিচ্ছেদ গামু। বিচ্ছেদ গাবো, বাবের বিচ্ছেদই গাবো, অসুবিধা নেই। আপনারা যারা বসে আছেন এখনো, আপনাদের কাছে আসলে আমরা যারা শিল্পী হিসাব করি যে শেষ রাতের পাখিগুলো, কিছু কিছু পাখি আছে সন্ধ্যা রাতে তারা কিচির মিচির করে, ডাকাডাকি করে, রাত যখন 2টা বাজে তখন আর সেই পাখিগুলোর কলতান পাওয়া যায় না।
কিছু পাখি আছে তারা গভীর রাত্রে গাছের ডালে বসে তারা বন্ধু হারার গান, বন্ধু হারার ব্যথা নিয়ে, মুর্শিদ হারার ব্যথা নিয়ে তারা বসে থাকে। কারণ আব্দুর রশিদ সরকার বলছে যে আমি যখন আমার মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম, অবশেষে আমার একটা কুল ছিল, গুরুকুল, আমার গোলাম মাওলা তোলা চান, আমার গোলাম মাওলা তোলা চান যখন আমার চর্মচক্রে আড়াল হয়ে গেল, আমার রশিদ দাদা উনি কয় যে নিশি জায়গা পাখি যেমন সাথী হারা, ও একা একা গাছের ডালে বসে বন্ধু হারার গান করে, আমিও সেই পাখির মতো হইয়া, আমার রশিদ দাদাও গান লিখেছিল যে বনের পাখিরে তাহলে তুইও কি আমার মতো বন্ধু হারা, এই জন্য গভীর রাত্রে তুই ঘুমাস কুহু শুনে তুই তোর বন্ধুরে ডাকিস। যারা বন্ধু হারা পাগলে তাদের দুই চোখে অশ্রু ঝরে, হৃদয়ে কাঁদে বন্ধুর জন্যে, আর খেয়ালের হাত দিয়ে বন্ধুর পাক্কতম জড়িয়ে ধরে রাখে, আর পথ চেয়ে প্রতিজ্ঞায় থাকে যে এই পথ দিয়ে আমার জালাল চান, আমার বন্ধু আসবে। একটা গান মনে পড়লো, একটা কথা মনে পড়লো আলী ভাই। সদাগরের বাড়ির খাসায় সিং দরজায় একটা খাসার মধ্যে একটা ময়না পাখি বন্দী ছিল। সদাগর যখন বাণিজ্যিতি করতে যাবে, সদাগর তার স্ত্রীকে ডেকে ডেকে বলে, ওগো আমি তো বাণিজ্যিতে যাব, তোমার জন্য কি কিছু আনতে হবে? সে তার মনের মতো শাড়ি গহনা যা কিছু বলার বলেছিল। এই যে ভাই সামনে বসে কথা বলেন না, অনুরোধ করি। আর এমন একটা রাত আমার জীবনে না আসতে পারে। আমি যখন গাড়িতে আসি, গোড়াই পৌঁছাইলাম, তখন আমার এক গুরু ভাই ফোন দিছে, দুলাল করে নাম। হেলাল সরকার যে জায়গায় থাকে, যেখানে বাড়ি, ইউটিউবে দেখছে না, হেলাল সরকারে আঘাত করছে, জিটকা জিন্দা সবার দরবারের কাছে হেলাল ভাইয়ের বাড়ি। ওনার বাড়ির সাথে আমার গুরু ভাই মন্টু ভাই, আমার পীরের কাছে প্রথম মুরিদ হয়েছে। ওনার মা, ওনারে কাকি আম্মাকে ডাকি আমরা, অনেক বয়স। আমার পীরের দরবার উড়ছে, উনি এমন খাটনি খাটা করে, সেই কাকি আম্মা আজকে আমি যখন পুরাই পার হইলাম, আমার ফোন দিয়া আমার গুরু ভাই দুলাল বলল যে মনির, মন্টু ভাইয়ের আম্মা উনি আর নাই, উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। সামনে উড়ছে, আর সে কাকি আম্মারে আর দেখতে পারত। এই জন্য আজকের এই রাত, আজকের এই সাধু সঙ্গ হতে পারে আমার জীবনে, আপনার কারো জীবনের শেষ সাধু সঙ্গ। আর একটা সাধু সভা আমার ভাগ্যে নাম হতে পারে। পৃথিবীর অনেক কিছু মিথ্যা হয়ে যাবে ভাইয়েরা, কিন্তু গুরু নামে, মুর্শিদ নামে চোখের যে জল, এই জল কখনো মিথ্যা হবে না। অবশেষে তার সন্তান সন্ততি সবাইকে ডেকে ডেকে সদাগর বলল, তোমাদের জন্য কি আনবো? যে যার মতো করে বলে দিল। যখন দরজাতে বের হয়, ময়না পাখিতে কথা বলতে পারে, সদাগরে ডেকে ডেকে বলে, ময়না রে, সবাই তো সবকিছু আনতে বললো, তো ময়না তোর জন্য কিছু আনবো না? তখন ময়না পাখি বলছিল, সদাগর তুমি তো বাণিজ্যতে যাবে, কত দেশ ঘুরবে তুমি, তুমি যদি কোথাও আমার বন্ধুর দেখা পাও, আমার সাকামাল শাহ দেখা পাও, আমার জালাল চাঁদের দেখা পাও, আমার বন্ধুরে বইল আমি তোমার বাড়িতে আজকে 12টা বৎসর খাসার মধ্যে বন্দী আছি। সদাগর চলে গেছে বাণিজ্যতে। হঠাৎ করে দেখে জোড়ায় জোড়ায় পাখি
জোড়ায় জোড়ায় তারা খেলা করে আনন্দ করতেছে। একটা পাখি গাছের ডালে একা। সাধক, আপনাদের টাঙ্গাইলের সাধক একটা গান লেখছে যে বনের যত পশু পাখি জোড়ায় জোড়ায় উড়ে দেখি, আমি সন্ধ্যা হইলে ছায়া থাকি, আমার জোড়া কোথায় রয়। আমার সফর সদাগর ওই জোড়া ভাঙ্গা পাখিটাকে ডেকে ডেকে বলল, পাখি রে তোর কি কোনো জোড়া নাই? কয় না, আজ থেকে 12 বছর আগে আমি আমার সাথী হারা, কোথায় যেন আমার সাথী হারিয়ে গেছে। সদাগর শুধু বলছিল, পাখি রে তোর যে জোড়া, এই জোড়া আমার বাড়িতে খাঁচার মধ্যে 12 বছর যাবৎ বন্দি আছে, সে মরে নাই। খবরটা শুনার সাথে সাথে বন্ধুর শোকে কষ্টে সেখানেই সে আত্মা ভাইটা পাখিটা মারা যায়। আইসা যখন সদাগর বাড়িতে আইসা ওই ময়নার খাঁচার দোয়ার খুইলা দিয়ে বলছিল, ময়নারে তুই চইলে যা, তোর মুক্ত করে দিলাম। ময়না সেদিন কেঁদে কেঁদে ওই খাঁচার মধ্যে মাথা ঠুকে আর বলে, সদাগর রে আমি যার জন্য মুক্ত হইতাম সে তো আর নাই, আমি আর কার জন্য মুক্ত হব? আমার সফর চলত নাই, আমার টাকা পয়সা। আমি মনির যার জন্য আজকে শিল্পী, আমি মনির যার জন্য আপনাদের সামনে গান করি সরকার হয়েছি, সে আমার মাথার তাজ মহারাজ আবুল সরকার আজকে খাঁচার মধ্যে বন্দি। আমার আর গান আমি সাজিব লাগি আমি সার লাগি যায় যোগী প্রাণ সাজি লাগি হইলে কনিষ্ঠারে বন্ধুর দেখা কনিষ্ঠারে আমি বন্ধু সুখে রুগী জানার নামে দেখা বন্ধু সুখী
বাজার শিশির কণ্ঠ থেকে আরে সখী শীতের শিশির পঞ্চেতে কাপুরে কি হবে আমার এ দেখবে এই কবিকে দেহার প্রাণে বন্ধু বই রাগি প্রাণ সৈসারি লাগি প্রাণ সৈসারি তোমার লাগি ওরে আমি যার লাগিয়া সাজিল সইরে আছে যোগীরা সইরে লাগি জালাল জানি ওগা সানি দইলি তো মনের মতো শৈলা কাদাই মনের মতো আবুলে খুবই আছে বাবা দাদাই না মনের মতো মনের মতো সরকার ভুলে খুবই আমি আছি প্রেমে স্বর্গ আর এখন শান্তি নাম বাগি প্রাণ সৈসারি লাগি প্রাণ সৈসারি ওরে আমি যার লাগিয়া সাজিল সইতে আছে যোগীরা সইসারি ওগা লাগি প্রাণ সইসারি ওগা সানি দইলি তো মনের মতো শৈলা কাদাই মনের মতো সরকার আবুলে খুবই ওরে বাজার দাদাইলি তো মনের মতো শৈল কাদাই ইচ্ছা মতো সরকার আবুলে খুবই
ও